আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ তোমাদের সাথে একটা মাছের রেসিপি নিয়ে হাজির হলাম। তো দেখো আমি কিভাবে এই মাছের রেসিপিটা তৈরি করি। প্রথমে আমি নিয়ে নিয়েছি কিছু টুকরো করা পেঁয়াজ, কিছু টুকরো করা টমেটো, কিছু টুকরো করা আদা, কিছু রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। এই সমস্ত কিছু একসঙ্গে পেস্ট করে নেব। তারপর কড়াইয়ের মধ্যে এই পেস্টটা দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, এরপর দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো, তারপর কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এরপর দিলাম কিছুটা গরম মশলার গুঁড়ো, তারপরে দিলাম কিছুটা ভাজা মশলা। আমি আগে থেকে মশলাটা ভেজে রেখেছিলাম সেইটাই দিলাম, আর দিলাম কাসুরি মেথি পাতা। এবার উপর থেকে কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। তারপর আমি দিয়ে দিলাম গোটা একটা লেবু। এই সমস্ত কিছু কাঁচা উপকরণটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব। সমস্ত মশলাটা আমার খুব ভালো করে কিন্তু মাখানো হয়ে গেছে। এরপর আগে থেকে মাছটা সামান্য একটু নুন আর সামান্য একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেইগুলো একে একে এই মশলার উপরে দিয়ে দেবো। আমি কিন্তু এখনো পর্যন্ত গ্যাস জ্বালাইনি, কারণ আমি এই মাছটা কাঁচাই রান্না করব, সেই জন্য গ্যাস এখনো জ্বালাইনি। সমস্ত মাছগুলো আমি মশলার মধ্যে নিয়ে নিলাম। এবার একে একে মাছগুলো আমি মশলার সাথে মাখিয়ে নেব। সমস্ত মাছগুলো আমার মশলার সাথে খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এরপর মিক্সি জারে যে পেস্টটা করেছিলাম সেখানে কিছুটা জল নিয়ে আমি জলটা এই মাছের ওপর দিয়ে দিলাম। দেওয়ার পর খুব ভালো করে একটু নাড়িয়ে নিলাম। এরপর গ্যাসের উপরে কড়াইটা দিয়ে দিলাম আর ওপর থেকে একটি ঢাকা দিয়ে দিই। প্রথমে গ্যাসটা একটু বাড়িয়ে দেবে, যখন একটু ফুটতে শুরু করবে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি, তখন গ্যাসের ফ্লেমটা লো করে দেবে। কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে আবার দেখে নেব যে মাছটা আমাদের খুব ভালো করে ফুটছে কিনা। দেখো বন্ধুরা, খুব ভালো করে ফুটে গেছে। এবার মাছটা একটু উল্টে পাল্টে দেবে। তারপর আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। আসলে যেহেতু মাছটা কাঁচা মাছ, সেই জন্য গ্যাসের ফ্লেমটা লো করে কিন্তু তোমরা এই রান্নাটা করলে, হাই করলে এই মশলার তলাটা ধরে যাবে। সেই জন্য বারবার মাছের ঢাকাটা আমি খুলছি আর একবার করে উল্টে পাল্টে মাছটা দিচ্ছি। তোমরাও তাই করবে, বারবার খুলবে আর উল্টে পাল্টে দেবে। দেখো আস্তে আস্তে কিন্তু ঝোলটা অনেকটা মুড়ে গেছে। এরপর মাছটাও কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে। তারপর উপর থেকে কিছুটা ধনেপাতা আমি দিয়ে দেব। এরপর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। ব্যাস আমাদের হাতে মাখা মাছ
আজকে রেডি হয়ে গেল। দেখলে তো বন্ধুরা কত সহজে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি আমার রেসিপিটা খুব ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলো না কিন্তু। আজকের মতন এইটুকু। এরপর পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হচ্ছি। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।